দরজা বন্ধ রয়েছে। এখন আমাকে ছুটতে হবে। তুমি খাও তোমার মাংস, হরে তুমি খাও তোমার ঘাস। তোমাকে যেতে হবে পৈতানে। তোমার যেতে হবে পৈতানে। যাও। আমি তোমাকে প্যার করি। বুঝতে পেরেছি তো, তুমি আমাকে প্যার করো, আমি তো তোমাকে প্যার করি। তুমি আমাকে প্যালেস মধ্যে রেখে গেছো কখন, আর সবে মাত্র ফিরলে, এটাই তোমার ভালোবাসা? তাহলে তোমার জন্য আমার কত মন খারাপ করছিল, তোমার জন্য আমি কত ভাবি। জানো দানবরাজ, তোমার যদি কিছু হয়ে যায়, তুমি যদি কখনো মরে যাও, আমার মতো কষ্ট কেউ পাবে না, আমিও তার সাথে সাথে মরে যাব। আমি বুঝতে পেরেছি, আমার মাঝে তুমি হারিয়ে গেছো। আমি শান্তি দেব, তোমাকে আমি মনোরঞ্জন করবো, তোমাকে আমি দানবরাজ, কত ভালো। কি বলছো? হ্যাঁ, তোমাকে না আমি খুব প্যার করি। তোমাকে আমি ইয়া বড় ভালোবাসি। সত্যি বলেছ? আচ্ছা দানবরাজ, বলো, তুমি আমাকে সাহায্য করতে চাও? সত্যি সত্যি, শুধু তোমাকে না, আমার 6টি বোনকে আমি ভালোবেসেছিলাম। আমার প্রস্তাবে রাজি হয়নি বলে তাদেরকে আমি খেয়ে ফেলেছি। দানবরাজ, তুমি ভালোই করেছো। আচ্ছা দানবরাজ, তুমি তাহলে আমাকে শাদি করবে? আমার না এতদিন তোমার তর্স হয়েছিল না, আর এখন তোমাকে শাদি করবার জন্য আমারও না এই মনটা আর ধৈর্য মানছে। তবে আচ্ছা দানবরাজ, তোমার আমার তো শাদি হবে, তাই না? তুমি তুমি যদি মানে কখনো মরে যাও, তাহলে এই তোমার দানবপুরীতে আরো কত দানব আছে, তারা তো তোমার মতো আমাকে ভালোবাসে না, তারা তো তুমি মরে যাওয়ার সাথে সাথে আমাকে খেয়ে ফেলবে। আমার অনুমতি ব্যতীত কেউ তোমাকে কোনো কথাই জিজ্ঞাসা করতে পারে? আরে দানবরাজ,
তো তোমার অনুমতি নেবে। তুমি যদি মরে যাও, না রে, আমাকে এই পৃথিবীর কেউ মারতে পারবে না। কেউ মারতে পারবে না। কেন কেন কেন? তোমাকে কেউ মারতে পারবে না, তার মানে শুনবে তোমার মরণ নেই? না, আমার মরণ নেই। কি হবে? আছে। আছে? তাহলে তুমি বলছো মরণ আছে, আবার কেউ তোমাকে মারতে পারবে না, এর কারণ আমি কিছুই বুঝতে পারছি। কেন মারতে পারবে না জানো? কেন? মারতে হলে অনেক কষ্ট করতে হবে, অনেক কিছুর প্রয়োজন হবে। কেমন কষ্ট আর কিসের প্রয়োজন? তাহলে শুনবি? বলো। আচ্ছা, তোমাকে আমি একটি কথা জিজ্ঞাসা করব। বলো, কেন তুমি এই কথা আমাকে জিজ্ঞাসা করছো? না মানে জিজ্ঞেস করছি এই কারণে যে তুমি যতদিন বেঁচে আছো, আমি ওই দানবপুরীতে ততদিনই বেঁচে থাকবো। তুমি মরে গেলে তো ওরা সবাই আমাকে খেয়ে ফেলবে। এই কারণেই জিজ্ঞেস করছি, তোমার মৃত্যু আছে কি নেই? আছে, আছে, কিন্তু কেউ আমাকে মারতে পারবে না। তাই নাকি? কেন? আমার এই আত্মাকে আমি কোথায় লুকিয়ে রেখেছি? কোথায় কোথায়? শুনবে? বলো না। তাহলে তুমি কি করবে? মানে আমি না তোমার আত্মাকে বসে বসে পাহারা দেব। সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে শোনো। বলো। ওই যে দেখতে পাচ্ছ কি? ওই তো, হ্যাঁ দেখতে পাচ্ছি, ওই তো একটি পুকুর। পুকুর দেখতে পাচ্ছ? হ্যাঁ। ওই পুকুরের মধ্যে আছে কি আছে? ইয়া বড় সিন্ধুক। সিন্ধুক? হ্যাঁ, পুকুরের মধ্যে সিন্ধুক? ওই সিন্ধুক মানে ওই সিন্ধুক তোমার মৃত্যুর রহস্য? না, ওই সিন্ধুকের মধ্যে কি রয়েছে জানো? কি আছে? ওই সিন্ধুকের মধ্যে রয়েছে একটি বাক্স। বাক্স? সিন্ধুকের মধ্যে আবার বাক্স? তারপর ওই বাক্সের মধ্যে কি রয়েছে জানো? কি? শুনবে? শুনবো। ওই বাক্সের মধ্যে রয়েছে একটি কৌটা। ভোমরা? তাই নাকি? হ্যাঁ, মানে ওই ভোমরা রয়েছে? ভোমরা তোমার কি? ওই কৌটার মধ্যে লুকিয়ে রেখেছি একটি ভ্রমর। হ্যাঁ। ওই ভ্রমরের সাথে আমার আত্মার লয় রয়েছে। ও, বুঝতে পেরেছি। মানে ওই ভোমরের ভিতরে তোমার জানটা রয়েছে, এই তো? বুঝতে পেরেছি। শুনো, বলো। ওই ভ্রমরে যদি একটি পাখা ছিঁড়ে ফেলে, আমার একটি হাত, ছিঁড়ে যাবো। দুটি হাত ছিঁড়ে ফেললে দুটি হাত চলে যাবে। যদি একটি পাও ছিঁড়ে ফেলে আমার একটি মানবরাজ, এই তোমার মৃত্যু রহস্য শুনে আমার না বড্ড হাসি পেল। আর এই হাসির কারণটা কি জানো? হাসি রয়েছে। তা থাক, এই হাসির কারণটা কি জানো? কি কারণ? কি বাকি আছে সেটা বলো। যখন আমার ওই ভ্রমণের গলাটা ছিঁড়ে ফেলবে, তখন আমার গলা ছিঁড়ে যাবে, আমি তুমি মরে যাবে। দানবরাজ, ও দানবরাজ, এই যে দানবরাজ। মরে আরে বলছি এইভাবে আমার মৃত্যু হবে। শোনো, এইগুলো কেউ করতেও পারবে না, তোমাকে মারতেও পারবে না, কারণ এই পুকুরের ভিতর থেকে ওই কৌটা, ওই ভোমরা, এগুলো কেউ আনতেও
সংসার করবো। কি সুন্দর। ইস, কথা। যার হাতে থাকবে সলেমান অঙ্গরে। সলেমান অঙ্গরে? আরে বুঝতে পেরেছি, ওই তোমাকে মারতে হলে সলেমান অঙ্গনের প্রয়োজন। যার হাতে থাকবে সলেমান অঙ্গরে একমাত্র সেই যেতে পারবে ওই সিন্ধুকের কাছে। আরে শোনো, ওই সলেমান অঙ্গরে এই দানবপুরীতে কার হাতে আছে? কারোর হাতে নেই, তাই তোমাকে কেউ মারতেও পারবে না। তুমি চির অমর। তুমি যদি আমাকে ছাতি করে তাহলে তুমি কি হবে? তুমি হবে রাজা এই দানবপুরী, আর আমি হব তোমার রানী। দানবরাজ, তুমি আমাকে কয়দিন হলো এখানে ধরে এনেছো? অনেকদিন হয়। তোমার না কিচ্ছু মনে থাকে না? মানে মানে আজ কতদিন হলো তুমি আমাকে ধরে এনেছো, এই তেলেস মতে রেখেছো। আমার না বড় ক্ষুধা পেয়েছে। ক্ষুধা পেয়েছি? কি খাবে? হাতে ঘোড়া, না 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 বাঘের, না মহিষ। না দানবরাজ, না না। ওই শোনো, তোমরা হলো জাতে দানব। তোমরা হাতি ঘোড়া বাড়িলো এগুলো খাও, আর আমরা হচ্ছে মানব। মানব কখনো ওই পশু পাখি খায় না। তাহলে কি খায়? আমি কি খাই জানো? মানে মানব জাতি কি খায়? এই যে ফল, ধরো আপেল, কমলা, আঙ্গুর, হ্যাঁ, বেদেনা, এই যে শসা, কলা, সবজি কলা, আমি তোমাকে কলাই দিব। সত্যি? তাহলে এই জিনিস বাদে ফলের কোনো অভাব নেই। তুমি খাবে। তোমার জন্য আমি আমার দেহটাকে উজাড় করে দিতে পারি। না, তোমার দেহ দিতে হবে না, তুমি শুধু আমাকে ভালোবাসা দিও। তোমার ভালোবাসা পেলে আমি একেবারে সব কিছু। মালিকা, তুমি আমার কে কাছে এসেছো, আমার কাছে কেমন লাগছে না হয় একটু কুলু 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 খিদে পেয়েছে। ও আগে খাবে, তারপর কি হবে? তারপর তুমি আর আমি একেবারে প্রেম সাগরে। কুলু 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 কুলু। আমরা কি খাই জানো? আচ্ছা, তুমি তো বললে তোমরা যে হাতি, ঘোড়া, মোষ, ভাল্লুক কি কি। না না না, তুমি খাবে ফল আর আমি খাবো কি জানো? শোয়া পাখি। শোয়া পাখি শুয়া পাখি দেখো নি? আচ্ছা দানবরাজ, তোমরা কয় মাস খাও আর কয় মাস ঘুমাও? কেন? আমরা 6 মাস খাই আর 9 মাস ঘুমাই। বাবারে, 6 মাস খায় আর 9 মাস ঘুমায়। খুব সুন্দর। তুমি বলো তো, তোমরা কয় মাস খাও? আমরা মানব জাত বছর ভরে মানে 12 মাসই খাই, 12 মাসই ঘুমাই। 12 মাসই খাও আর 12 মাসই। তাহলে এই জন্য তো তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি প্যার করি। আমি প্রতিদিন তোমাকে
আর তোমাকে কষ্ট দেব না, তোমাকে আমি তিরিশ সীমাতে রাখবো না। আজ তুমি আমার তিরিশ সীমা ঘুরে ঘুরে দেখবে, আর আমি কি ফল দিয়ে আসবো। ফল তুমি ফলই আনো, ঠিক আছে? আমি কিন্তু খিদে একেবারে মরে যাবো। বেশ, তুমি তিরিশ সীমাতে ঘুরে ঘুরে দেখো। ও তাহলে আজ তুমি আমাকে তেলের মধ্যে রেখে যাবে না? না না না, আজ আমি উন্মুক্ত। উন্মুক্ত। বাবা কি সুন্দর, আমার সোনা পাখি কত ভালো, আমার কত খেয়াল রাখে। আমার টুকটুকি, আমার টুকটুকি। আমার কালা পাখি। ও তাহলে পরে 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 মেলা মানুষ। মালিকাকে আমি কথা দিয়েছি, ওকে আমি তিরিশ সীমাতে রাখবো না, কিন্তু মানবী জাতকে এত বিশ্বাস করা যায় না, তাই আমি তিরিশ সীমাতের দরজা বন্ধ করে দেব। হরি তুমি খাও মাংস, তুমি খাও চিঠি সে আমার রূপ চেহারা, কাছে গেলে একটু বমি আসে, বলে তোমাকে আমি ভালোবাসি। তোর ভালোবাসা আমি বন্ধ করে দেবো, খালি ভাইজান আসুক, ওর মৃত্যুর রহস্য আমি জেনে গেছি, ভাইজানকে সব বলে দেব। আমার ভাইজান খুব ভালো মানুষ, সাহসী, সে সবকিছু জানতে পারলে অতি তাড়াতাড়ি সবকিছু জোগাড় করে ফেলবে, আর ওই সাদা দানব অবস্থা যা করবে না আমার ভাইজান। আসছে না কেন ভাইজান? সম্মানিত সুধী, আপনারা দেখছেন সুদূর মানিকগঞ্জ মহদেবপুর থেকে আগত হীরামুক্ত অপেরার সমস্ত কলা কৌশলীদের নিয়ে বাবু বিমল চন্দ্র সরকার পরিচালিত আজকের যাত্রাপালা সাইফুল মূল্য উদ্বোধন। কিছুক্ষণ সময় বিঘ্ন ঘটিয়ে জানিয়ে দিচ্ছি আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ হচ্ছে আগামীকাল রাত্র ৮ ঘটিকা হতে এই আলোকিত ভাষিত ঝিলিমিলি যাত্রা রঙ্গমঞ্চে আপনাদের সর্বকাজের বইটি মঞ্চস্থিত করা হবে। এবার বাংলার প্রখ্যাত নাট্যকার পল্লী কবি জসীমউদ্দিন বিরচিত, এবার বাংলার স্বনামধন্য নাট্য পরিচালক বিমল বাবু পরিচালিত এ যুগের রোমান্টিক নায়ক রহিম রানা ও জল্পনা পারভিন অভিনীত আগামী রজনীর আকর্ষণীয় যাত্রাপালা বেদের মেজস্তা। আপনারা অবশ্যই কালকে আসবেন বেদের মেজস্তা দেখার জন্য।